के 4 बारी थे तेरी चीख दी सुनाई। हम बीटों पे घोड़ी बनाते पर तेरे जैसों को तो मुंह ना लगा। তো হেই হ্যালো এনিমি ভক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আননোন এনিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য মাই হিরো একাডেমি আর সিজন 3 এর এপিসোড 1 2 3 নিয়ে আসলাম। আর আপনাদের মধ্যে যারা যারা সিজন 1 এবং 2 দেখেননি তারা একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এখানে আমার মনে হয় যে এই এনিমিটা আপনাদের তেমন একটা ভালো লাগেনি, কারণ কিছুদিন আগে আমি এটার সিজন 2 এর পর্ব 2 ছেড়েছিলাম, কিন্তু ওটাতে আমি আপনাদের তেমন একটা সাড়া পাইনি। তাই আমার মনে হচ্ছে যে এই এনিমিটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক। তো এই সিজনের শুরুতেই আমাদের এটা বলা হয় যে একাডেমির সকল বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে আর এখন তাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, কিন্তু তাদেরকে একাডেমি থেকে কোনো পারমিশনই দেওয়া হয় না যে তারা বাইরে কোথাও ঘুরতে যাক। সেই কারণে মিনিওটা আর কামিনারি মিডোরিয়াকে এসে বলে যে তারা একাডেমির সুইমিং পুলে গিয়ে একটু ট্রেনিং করবে। আর সেটা শুনে মিডোরিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ সে ঘরে একা বসে বসে এই ট্রেনিং করারই কথা ভাবছিল। কিন্তু এই শালা দুইটার মাথায় অন্য কিছুরই চিন্তা ছিল, কারণ ওরা পুলে শুধু মেয়েদেরই দেখার জন্য যেতে চাচ্ছিল। কারণ মিনিওটা মেয়েদের এটা বলা বলি করতে শুনে নিয়েছিল যে তারা সামার ভ্যাকেশনে বাইরে কোথাও যেতে পারবে না, তাই একাডেমির পুলে গিয়ে এনজয় করার পারমিশন নিয়ে নেবে। তো ওগুলো শুনে এই শালার দুটো সেখানে যেতে চাচ্ছে। তো যাই হোক, পরের দিন মিডোরিয়া আর ওই লুচ্চা দুটো স্কুলে যায় আর ইরেজার হেডের সাথে দেখা করে জিজ্ঞেস করে পুলের পারমিশনের কি হলো। তখন ইরেজার হেড তাদের বলে তোমরা 5টা পর্যন্ত পুল ব্যবহার করতে পারবে। তো এরপর দেখা যায় ওরা পুলে এসে পড়ে, দেখতে পায় তাদের সকল বন্ধুরা আগে থেকে এখানে এসে রয়েছে। আর এখন আমরা জানতে পাই যে তাদেরকে মিডোরিয়া এসএমএস দিয়ে পুলে ট্রেনিং করার জন্য আসতে বলেছিল। যাই হোক, এদিকে ওই লুচ্চা দুই শালায় ভাবছিল যে মেয়েরা অনেক হট হট জামা কাপড় পরে আসবে, কিন্তু তেমনটা কিছুই হয় না। আর যেটা দেখে ওই দুজনে সব আশা ভরসা একদম পানিতে ডুবে যায়। আর এদিকে ইডা সবাইকে বলে যে তারা ফ্রেন্ডলি একটা 50 মিটার রেস করবে, যেটা শুনে সবাই রাজিও হয়ে যায়। আর তারপর রেসের শুরুতেই দেখা যায় বাকুগো তার পাওয়ার ব্যবহার করে প্রথম রাউন্ডে পুলের উপর দিয়ে গিয়ে রাউন্ডটা পাস করে নেয়। আর 2 নাম্বার ব্যাচে টোডোরুকি তার আইস পাওয়ার ইউজ করে জিতে যায়। তারপর 3 নাম্বার ব্যাচে দেখা যায় মিডোরিয়া আর ইডার মধ্যে অনেক কন্টেস্ট হচ্ছে, কিন্তু অবশেষে ওখানে মিডোরিয়া জিতে যায়। আর এখন ওই 3টা ব্যাচের থেকে যে 3জন পাস হয়েছে তাদের 3জনের মধ্যে এবার একটা ফাইনাল রেস করানো হবে। আর এই রেসে ছিল মিডোরিয়া, টোডোরুকি আর বাকুগো। কিন্তু দেখা যায় যখনই রেসটা শুরু হতে নেয় অমনি সেখানে ইরেজার হেড এসে তাদেরকে থামিয়ে দেয় আর বলে যে তোমাদের ফুল টাইম ওভার হয়ে গেছে, তাই এখন সবাই নিজেদের বাড়ি চলে যাও। তো এর পরের সিনে দেখানো হয় সকল বাচ্চাদের সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে আর সে কারণে টিচার তাদের ট্রেনিং দেওয়ার জন্য একটা জঙ্গলে নিয়ে যায়। আর সেখানে আমরা 2টা বেড়ালের জামা পরা মেয়েকে দেখতে পাই যারা নিজেদের ফুসিকেট বলে ইন্ট্রোডিউস করছিল। আর তাদের পাশেই একটা বাচ্চাকে সেই লেভেলের অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর ওই ফুসিকেটদের মধ্যে একজন সবাইকে বলে তোমাদের ট্রেনিং ক্যাম্পটা হচ্ছে ওই পাহাড়ের উপরে। তো এরপর দেখা যায় ওই ফুসিকেটরা সেই সকল বাচ্চাদের জঙ্গলে ফেলে দেয়। আর ওই জঙ্গলটার নাম ছিল বিস্ট ফরেস্ট, মানে জীবজন্তুর বন। যাই হোক, সেখানে ফুসিকেটরা সবাইকে 3 ঘন্টা সময় দেয় আর বলে নিজেদের কোয়ার্ক মানে পাওয়ার ব্যবহার করে সকল জন্তুদের হারিয়ে ট্রেনিং ক্যাম্পে পৌঁছাতে। তাই এখন সেখানে সবাই নিজেদের পাওয়ার ব্যবহার করে দানবদের মেনে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন দেখা যায় টোডোরুকি তার আইস পাওয়ার ব্যবহার করে আর ইডা কিক মেরে মেরে সকল মনস্টারদের মারছিল। অন্যদিকে বাকুগো তার পাওয়ার দিয়ে ওই মনস্টারদের মারতে থাকে। এদিকে মিডোরিয়াও এখন তার 5% পাওয়ারকে ইউজ করতে পারতো শরীরের কোনো ক্ষতি করা ছাড়াই, আর ওভাবেই সেও মনস্টারদের মারতে শুরু করে। আর এমন করেই সবাই তাদের নিজেদের পাওয়ার ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর সন্ধ্যা হবার আগে সবাই ওই ট্রেনিং ক্যাম্পেও পৌঁছে যায়, কিন্তু সেখানে তারা সবাই অনেক ক্ষুধার্ত ছিল। তখন মিডোরিয়া ওই বাচ্চাটার ব্যাপারে জিজ্ঞেস করে যে ওকে, যেটা শুনে সেখানে থাকা একটা ফুসিকেট বলে ওটা তার কাজিন আর ওর নাম হচ্ছে কিয়োটা। তো এখন আমরা দেখতে পাই মিডোরিয়া ওই বাচ্চাটার সাথে একটু কথা বলতে যায়, কিন্তু ওই বাচ্চাটা তখন মিডোরিয়ার জায়গা মতো একটা পাঞ্চ মেরে দেয়, যেটা দেখে টোডোরুকি বাকুগোর কাছে বলে যে এটা হচ্ছে তোমারই মিনি ভার্সন। তো ভাই, টোডোরুকি কিন্তু এখানে একদমই একটা ঠিক কথা বলেছে, কারণ এই বাকুগো হচ্ছে 1 নম্বরের একটা ঘাড়তেরা। যাই হোক, এরপর রাতের বেলায় সবাই তাদের ডিনার শেষ করার পর গোসল করতে চলে যায়, কিন্তু সেখানেও দেখা যায় ওই শালা লুচ্চা মিনোটা ভাবতে থাকে তাদের ওপারেই তো মেয়েদের বাথরুম। কিন্তু তখনই হঠাৎ দেখা যায় ওই চুগলু শালায় তার ওই 18 বল দিয়ে দেয়াল বেয়ে উঠতে শুরু করে ওপাশে থাকা মেয়েদের দেখার জন্য। কিন্তু তখনই ওই দেয়ালের উপর কিয়োটা এসে তাকে ছোট করে একটা থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়, যে কারণে ওপাশে থাকা মেয়েগুলো তাকে ধন্যবাদ জানায়। আর তাই সে ওই মেয়েগুলোর দিকে তাকায় আর এমন একটা দৃশ্য দেখার পর সে শরমের ঠেলায় বেহুশ হয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু তখনই মিডোরিয়া এসে তাকে ধরে নেয় আর তারপর কিয়োটাকে ওর বড় বোন মানে ফুসিকেটের কাছে নিয়ে যায়। তখন ফুসিকেট তাকে বলে একটা মনস্টার ওর বাবা এবং মা দুজনকে মেরে দিয়েছিল, আর তারপর থেকে ও এমন হয়ে গেছে রাগী আর ঘাড়তেরা টাইপের। তো এরপর আমাদের দেখানো হয় ক্লাস বি এর বাচ্চাদেরও একটা টিচার এই জঙ্গলে নিয়ে আসে ট্রেনিং করানোর জন্য। আর এদিকে ক্লাস এর যেই বাচ্চারা ছিল তারা নিজেদের কোয়ার্ক মানে পাওয়ার বাড়ানোর জন্য ট্রেনিং করছিল। আর সেখানে টোডোরুকি একটা পানির বালতির ভেতর বসে একবার ওটা নিচে বরফ করে দিচ্ছিল, আরেকবার আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল। আর শিরো অনেক দূর দূরান্ত পর্যন্ত তার টেপকে নিয়ে যাওয়ার ট্রেনিং করছিল। সেখানে ওজিরো আর এজিরো দুজনে নিজেদের কোয়ার্ককে বাড়ানোর জন্য ফাইট করছিল। আর কামিনারি তার শরীর থেকে অনেক ভোল্টের কারেন্ট বের করা শিখছিল। অন্যদিকে কডা তার পাওয়ার ব্যবহার করে অনেক দূর দূরান্তের পশু পাখিদের কন্ট্রোল করা শিখছিল এবং
এবং জুগা বারবার তার লেজার আকাশের দিকে মারছিল। অন্যদিকে টোকোয়ামি একটা গুহার ভিতরে ঢুকে তার ডার্ক শ্যাডো ট্রেনিং করছিল। আর তারপর দেখা যায় তাদের ওখানে ক্লাস 1 এর টিচার ইরেজার হেড আসে আর বলে তোমাদের কোয়ার্কের পাওয়ার বাড়ানোর জন্য আমাদের সাথেই তোমাদের অনেক ট্রেনিং করতে হবে। আর সে এটা বলার পরপরই সেখানে 4 জন হিরো এসে পড়ে, যেখানে ছিল ওই ফুশিকেট গ্রুপ আর টাইগার নামের একজন হিরো, যে সকল স্টুডেন্টকে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য এসেছে। আর তারা ওখানে বলছিল যে তোমাদের এভাবে ওভাবে ট্রেনিং করাবো, কিন্তু তার মধ্যেই দেখা যায় মিডোরি অনেক কঠোর পরিশ্রম করছে। আর তারপর অবশেষে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। আর ওই সময়টার কথা মনে করে যখন সে অলমাইটের সাথে ছিল এবং অলমাইট তার উপর অনেক ভরসা করেই তাকে সেই পাওয়ারটা দিয়েছিল। তাই এখন সে ওই কথাটা মনে করে অনেক মোটিভেশন নিয়ে বলে আমি এত সহজেই হার মানবো না, আমাকে আরো পাওয়ারফুল হতে হবে। তো এটা বলে সে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার দিয়ে বলে আমার এখনো কিছুই হয়নি। তো এরপর আমাদের সন্ধ্যার সময় দেখানো হয় যে সকল বাচ্চারা ট্রেনিং করে ক্লান্ত হয়ে তাদের ক্যাম্পে খাবার খেতে আসে, কিন্তু তখন ফুশিকেটরা বলে তোমাদের নিজেদের খাবার নিজেদেরই বানাতে হবে, নয়তো আজকে কেউ কোনো খাবার খেতে পাবে না। যেটা শুনে সবাই বলে ঠিক আছে, তাদের খাবার তারা নিজেরাই বানিয়ে নেবে। তো এরপর তারা সেটাই করে, যার যার খাবার শেষে বানিয়ে খেতে আরম্ভ করে। আর তখন আমরা দেখতে পাই ওই কোটা নামের বাচ্চাটা খাবার না খেয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, আর সেটা আবার মিডোরিয়া দেখে নিয়েছিল এবং সে কারণে ও কোটার কাছে খাবার নিয়ে যায়। আর তখন কোটা তাকে দেখার সাথে সাথে অনেক রেগে যায় আর বলতে থাকে তুমি এখানে কেন এসেছো, এটা হচ্ছে আমার সিক্রেট হাইড আউট, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, কারণ তোমরা হিরোরা অনেক খারাপ। যেটা শুনে মিডোরিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। এ কারণে মিডোরিয়াকে সেখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হয়। তাই তখন কোটা সেখানে একা হয়ে যায়। তো এরপর আমাদের একটা পাহাড় দেখানো হয়, যেখানে লিগো ভিলেন টিমের অনেকগুলো ভিলেনকে দেখতে পাই আমরা, যারা হিরো আর স্টুডেন্টদের উপর হামলা করার জন্য এসেছে, তাও আবার পুরো প্রস্তুতি নিয়ে। তো পরের দিন দেখা যায় সকল বাচ্চারা ট্রেনিং করা শুরু করে দিয়েছে, আর এর মধ্যে আবার কয়েকজনের অবস্থাও খারাপ হয়ে গেছে। তো এরপর মিডোরিয়াকে দেখানো হয় যে ইরেজার হেডের কাছে এসে বলতে থাকে এখানে কি অলমাইট আসতে পারবে না। যেটা শুনে ইরেজার হেড বলে আমরা তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে একটা সিক্রেট ট্রেনিং, তাই এটার ব্যাপারে আমরা এবং ক্লাস বি এর সকলে ছাড়া আর কেউই জানে না, তাই অলমাইট এখানে আসতে পারবে না, তাই এখানে তোমার তাকে ছাড়াই ট্রেনিং করতে হবে। যেটা শুনে মিডোরিয়া শপথ করে যে সে এখান থেকে অনেক পাওয়ারফুল হয়ে অলমাইটের কাছে যাবে, কিন্তু আপনারা সামনের দিকে দেখতে পাবেন যে সে অলমাইটের কাছে পাওয়ারফুল হয়ে যায় নাকি অন্য কিছু হয়ে যায়। তো যাই হোক, এরপর সন্ধ্যার সময় দেখা যায় ওরা ট্রেনিং শেষ করে এসে আবারও তাদের খাবার বানাচ্ছে। তখন টোডোরুকি এসে মিডোরিয়ার কাছে জিজ্ঞেস করে যে ওই সময় তুমি ইরেজার হেডের সাথে অলমাইটের ব্যাপারে কেন কথা বলছিলে। এটা শুনে মিডোরিয়া বলে আমি ওই বাচ্চাটাকে সাহায্য করার জন্য অলমাইটের ব্যাপারে জানতে চেয়েছিলাম, কারণ ওই বাচ্চাটা অনেক ডিপ্রেশনে রয়েছে আর তাই ওর আমাদের সাহায্য লাগবে, বিশেষ করে অলমাইটের। তো মিডোরিয়ার এমনটা কেন লাগছে যে কিউটার তাদের সাহায্য লাগবে সেটা আমি আপনাদেরকে খুলে বলি। ওই যে মিডোরিয়া যে তখন ফুশিকেটদের একজনের কাছে শুনেছিল কিউটা তার বাবা মা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে, তো এই কারণে মিডোরিয়ার এমন লাগছিল যে ওটা তার বাবা মার মৃত্যুর বদলা নিতে পারেনি বলে এমন ডিপ্রেশনে থাকে। তো এই কারণে মিডোরিয়া অলমাইটের সাহায্যে কিউটার বাবা মার মৃত্যুর বদলা নিয়ে তাকে ডিপ্রেশন থেকে মুক্ত করতে চাচ্ছিল। আর এরপর দেখা যায় মিডোরিয়া সেই সময়ের কথা ভাবে যখন অলমাইট তাকে নিজের কোয়ার্ক মানে পাওয়ার দিয়ে সাহায্য করেছিল। যাই হোক, এরপর দেখা যায় তাদের ওখানে বাকুগণিক চিৎকার চেঁচামেচি করছে সবার উপর। আর এখন আমাদের বলা হয় যে তারা সবাই একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তারপর রাতের বেলা ঘুম থেকে কতগুলো স্টুডেন্টকে ডেকে আনা হয় এটা বলে যে তাদেরকে নাকি অন্যরকম একটা ট্রিট দেওয়া হবে, আর সেটা ভেবে তখন সবাই অনেক খুশি হচ্ছিল। কিন্তু তখনই ইরেজার হেড বলে তোমাদেরকে এখানে এক্সট্রা ট্রেনিং এর জন্য আনা হয়েছে। এটা শুনতেই সবাই অনেক বেশি চমকে যায়। আর তখন আমরা দেখতে পাই যে তাদের এখন বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে। তাই ফুশিকেটরা তাদের বলে যে এই রিং এর মধ্যে ক্লাস বি এর কতগুলো স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর তোমাদের ওদের থেকে বেঁচে রিং থেকে বেরোতে হবে। তো সেই কারণে সবাই ওখানে যার যার টিম বানাতে শুরু করে। তখন টাইগার বলে তাড়াতাড়ি নিজেদের পার্টনারকে বেছে নাও। তারপর ফুশিকেট ওদের সবাইকে তাদের টিমের একটা ব্যাচ দেয়, যেটাতে তাদের পার্টনারের নাম্বার দেওয়া ছিল। কিন্তু তখন আমরা দেখতে পারি যে মিডোরিয়া সবার টিমকে এক এক করে গুনছে, আর গোনার পর দেখতে পাই যে সে একাই একটা টিমে পড়েছে, কারণ বাকিরা সবাই ওকে বাদে একে অপরকে বেছে নিয়েছিল। আর তখন ওজিরো তাকে বলে এতে মন খারাপ করার কিছু নেই, কারণ তুমি একাই দুজনের সমান। তো এরপর আমরা দেখতে পাই ওরা রাখা আর আসুই জঙ্গলে যায় টিম বি কে হারানোর জন্য, কিন্তু সেখানে তারা অনেক ভয় পাচ্ছিল। আর তারপর আমাদের টিম বি এর কিছু জনকে দেখানো হয়, তারা টিম এর প্লেয়ারদের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ তারা মনে মনে একটা প্ল্যান বানিয়ে রেখেছিল যে টোডোরুকি আর বাকুগো যখনই তাদের ওই রাস্তা দিয়ে যাবে তখন মাটির নিচে থেকে টিম বি এর একটা মেয়ে বেরোবে, আর সেটা দেখে তারা দুজনই ভয় পেয়ে বেহুশ হয়ে যাবে। তখন ওরা নাকি জিতে যাবে, আর এটা বলে একজন হাসা শুরু করে। আর তখনই দেখা যায় তাদের ওখানে কোথা থেকে যেন এক ধরনের ধোঁয়া আসতে শুরু করে, আর আমরা জানতে পারি যে এই ধোঁয়াতে অজ্ঞান করার ওষুধ মেলানো রয়েছে, আর সেই কারণে টিম বি এর ওই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। আর সেটা দেখে তার সাথে থাকা মেয়ে দুটো নিজেদের নাক বন্ধ করে নেয়। আর তারপর দেখা যায় একটা ভিলেন জঙ্গলের মধ্যে আগুন লাগাচ্ছে এবং আরেকটা ভিলেন ওই বিষাক্ত ধোঁয়াগুলো জঙ্গলের মধ্যে ছাড়ছে। আর তারপর আমরা দেখতে পাই ওই আগুন আর ধোঁয়া পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আর অন্যদিকে কতগুলো ভিলেন গিয়ে ওই ফুশিকেটদের একজনকেও হারিয়ে দিয়েছে এবং মিডোরিয়াদের বলছে এখন তোমাদের কি হবে, আমরা তো তোমাদের নিমিষেই হারিয়ে দেবো। তো সেখানে দেখা যায় মিডোরিয়া অনেক ঘাবড়ে রয়েছে। আর অন্যদিকে দেখা যায় কিওটা তার ওই সিক্রেট জায়গায় দাঁড়িয়ে জঙ্গলের এই দৃশ্য দেখছিল। আর এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তাই আমরা সামনের এপিসোডে দেখতে পাবো যে ওদের সাথে কি কি ঘটে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।